গুড ইভিনিং অ্যান্ড প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার ওয়ান হ্যাপি ফ্যামিলি। এখন বাজে ঠিক সন্ধ্যে 6টা, আর 6টা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে করা অসম্ভব, এত বাইরে রোদ। আজকে যাবো একটুখানি বেরু বেরু করতে, মানে সূর্যটা ডুবে গেছে, এবারে একটু বেরোবো, জাস্ট ঘোরা। মা দুটো একটা জিনিস বললো, একটা মার্কেটে যাব, স্টার মল, যেটা হলো আমাদের রথতলার কাছাকাছি। ওখানে রথতলার কাছে নারায়ণী নার্সিংহোম, ঠিক তার অপোজিটে আছে স্টার মল। ওখানে যাব, দুটো নিজেদের জন্যই যাব। মাকে জিজ্ঞাসা করতে, মা বললো যদি পারিস নিয়ে আসবি। এই জন্য কিচ্ছু নয়, কোনো প্রিপারেশান নয়, জাস্ট মনে হলো আমি আর মিলি চলেছি স্টার মলে। তা চলো আগে তৈরি হয়ে নিই। বললাম তৈরি হয়ে ফিরে আসছি, শুধু চুলটাই এখনো কিছু করা হয়নি। এই সিরামটা দেবো, এটা হলো ট্রেসিমির ক্যারাটিন স্মুথ অ্যান্ড শাইনের সিরাম। এইটা আমি চুলের জন্য ব্যবহার করি। প্রথমে ব্যবহার করতাম হলো স্ট্রিক্সের, কিন্তু এখন ছেলে যেহেতু বলছে এটা ভালো, এটা ব্যবহার করে দেখলাম যে না, সত্যিই ভালো। ঠিক আছে, চুলে শুধু সিরামটা দেব, দিয়ে মিলির সঙ্গে সোজা স্টার মল। ওরা এখনো হয়নি হয়তো তৈরি, ওই জন্য ফোনটা করেনি বলে ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আর আরেকটা জিনিস, যেটা ভীষণ রোদ, ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে বলা, তার বাবা মায়েদের, বাচ্চাদের খুব যত্নে সতর্কে রাখুন। বেশি করে জল খাওয়ান, গ্লুকন ডি, ডাবের জল, মিষ্টির জল, শরীর ঠান্ডা রাখার জন্য। মানুষের তো কত বিপদ আপদ হচ্ছে সব সময় শোনা যাচ্ছে, আর এত রোদের তেজ। আর বড়দের বলছি, বা আমার মা বাবাদের বয়সী যারা, তারা যদি মনে করেন একটু নিজেদের ভালো রাখবেন, সতর্কে রাখবেন, ছেলে মেয়েদের ভালো রাখবেন, কেননা আপনাদের যদি কিছু হয় ছেলে মেয়েদের বড় ক্ষতি। সেই জন্য রোদ্দুরে কম বেরোবার চেষ্টা করবেন, খুব দরকার না থাকলে বেরোবেন না। আর একই একটু শরীর ঠান্ডা রাখার জন্য ঠান্ডা জাতীয় জিনিসগুলো খাবেন, ঠিক আছে? আমার ঘরেও তো আমার মা বাপি আছে, তাদেরকেও সবসময় বলছি, ঠিক আছে? চলো একেবারে মিলিকে নিয়ে গিয়ে স্টার মলে কি করব না করব, বা আড্ডা মারছি কিনা দেখা হচ্ছে। চলো, তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। মিলিকে ফোন করলাম যে আমি বেরিয়ে গেছি, তুইও বেরিয়ে আয়। তো বললো যে নেহা যেতে চাইছে, আমাদের পিছু ধরছে, নেহা যাবে বলে। বললাম তাহলে নিয়ে নে ওকেও। তাহলে আজকে 2জন থেকে 3জন হলাম। আর একটা জিনিস, আজকে আমার একটুখানি সমস্যা হচ্ছে, কেননা বেরিয়ে পড়ার পরে মনে হলো চশমা পরা হয়নি, ওই জন্য। যে বললাম স্টার মলে আসবো, এই যে স্টার মলে এসে পৌঁছেছি 9:45। পঁয়তাল্লিশ মিনিট 11 নম্বর রেলগেটে দাঁড়িয়ে থাকার পরে তারপরে এলাম এই স্টার মলে। মানে 8:45 বেরিয়েছি, 9:45 বেজে গেছে। চিনি নাকি 160 টাকা কিলো, আর এই ব্রাউন চিনি হলো 500 দাম, 80 টাকা, ওই একই 160 টাকা। এখানে কিছু আর নেবার নেই। হ্যাঁ, মিক্সড ভেজটা। মনে হচ্ছে না কিছু নেবার কথা। আমাদের গানের এখানে একজনের সঙ্গে দেখা হয়েছে, সে আবার আমাকে দেখে চলে গেল সেট করে। একটা জিনিস দিলাম মায়ের আর আমার। এই তো
কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবি একটা। এখান থেকে নিতে হবে। $450 আর পাশেরটা? হ্যাঁ একই। একটু মুখ রেটটা একটু দেখি তো। এটা কি দিদি তোমার? ও সবে ফিরলাম, 10টা বাজে রাত্রি। স্টার মল থেকে যাওয়ার পথে কতটা হ্যাপা পোয়াতে হয়েছে। 7:45 বেরিয়ে 8:45 ঢুকেছি স্টার মলে গিয়ে। বুঝতেই পারছো 11 নম্বর রেলগেটে বললাম কতটা জ্যাম পোয়াতে হয়েছে। সেই জ্যাম পেরিয়ে গিয়ে ঢোকা, খুব তাড়াতাড়ি করে স্পেন্সার থেকে মায়ের জন্য কী কী নিলাম। আমি দুটো একটা জিনিস নিলাম, সবটাই শেয়ার করেছি। আর ফুড কোর্টে গেলাম, একটুখানি পুতুল দেখলাম, একটু লজেন্স কিনলাম সোনা মায়ের জন্য, ওই মার্শমেলো সব টপ কিনে নিলাম। কিনে একটা টেডি কিনেছি ছোট, ঠিক আছে, কিনে বাড়ি ঢুকলাম। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই বলো, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যইভাবে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা করে দেবেন অবশ্যইভাবে। আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি আবার উপস্থিত হবে।